বন্ধুরা, আপনারা কি শুনেছেন মৃত্যুর পর কোনো মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে? হ্যাঁ বন্ধুরা, সেপারেশন মুভিতে আমরা এমনই এক মায়ের প্রতিশোধের কাহিনী দেখি। তো টুইস্ট টেলসের আজকের এই ভিডিওতে আমরা সেই মুভিটির কাহিনী জানবো আর মুভি সম্পর্কিত কিছু ফ্যাক্ট আলোচনা করব। তো দেরি না করে লেটস রোল দ্য ইন্ট্রো। মুভির শুরুতে আমরা জেনি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে ঘরের মধ্যে বসে তার ভয়ানক খেলনাগুলো নিয়ে খেলা করছিল। ওই বাড়িরই অন্য একটি ঘরে আমরা জেনির বাবা জেফকে দেখতে পাই। সে একজন খুব ভালো কমিক আর্টিস্ট ছিল, কিন্তু বর্তমানে সে জবলেস ছিল। সে অনেক পুরনো একটি গ্রিজলি কিং এর স্কেচ বানিয়েছিল ও সেটি সামান্থা নামের একটি মেয়েকে দেখাচ্ছিল। এখানে বলে রাখি, সামান্থা ছিল জেফের মেয়ে জেনির বেবিসিটার। এখানে আমরা দেখি জেফের ওয়াইফ ম্যাগি জব থেকে বাড়িতে এসেছে। ম্যাগি তার লাইফে ওয়েল সেটেল ছিল, সে একটি ভালো জব করত আর এই বাড়িটি ম্যাগির ছিল। পরের সিনে আমরা জেনিকে দেখতে পাই। সে খেলতে খেলতে ঘরের জানলা দিয়ে একটি পাখিকে দেখতে পায় ও হঠাৎ করে সে পাখিটিকে ধরার জন্য জানলার কাছে চলে যায়, কিন্তু সে সেখান থেকে নিচে পড়ে যায়। জানলা দিয়ে নিচে পড়ার জন্য জেনির মাথায় চোট লাগে এবং এই কথা যখন ম্যাগি জানতে পারে তখন তার খুব রাগ হয়। সে তার হাজবেন্ড জেফের সাথে ঝামেলা করে, কারণ ম্যাগি তার মেয়েকে খুবই ভালোবাসতো। ম্যাগি সবসময় মনে হতো জেফ জবলেসের সাথে সাথে কেয়ারলেসও ছিল। সে ফিউচারে তার মেয়ের ও তার কিভাবে খেয়াল রাখবে এইসব ব্যাপার নিয়ে ম্যাগি ও জেফের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো। তাই ম্যাগি এইবার ঠিক করে যে সে ডিভোর্স নেবে এবং তার মেয়ের কাস্টাডিও নিয়ে নেবে। পরের দিন ম্যাগি তার ফ্যামিলি উকিলের সামনে জেফের সাথে ডিভোর্স নেওয়ার কথা বলে। সেখানে ম্যাগির বাবা জেফকে একটি চেক দেওয়ারও চেষ্টা করে যাতে জেফের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়, কিন্তু জেফ এই চেকটি নিতে না করে দেয় এবং সে উকিলের কাছে জেনির কাস্টাডি চায়। কিন্তু জেফ জেনির কাস্টাডি পায় না, কারণ সে বেকার ছিল। কিন্তু উকিল উইকেন্ডে জেনির সাথে দেখা করার অনুমতি দেয়। এরপর ম্যাগি তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। তারপর উইকেন্ডে জেফ জেনির সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে জেফের একটি বন্ধুর সাথে দেখা হয়। তখন জেফের বন্ধু বলে সে একটা কমিক কোম্পানি খুলছে এবং সে জেফের সাথে কাজ করতে চায়। জেফ তার বন্ধুকে গ্রিজলি কিং এর ক্যারেক্টারটা নতুন করে লঞ্চ করার কথা বলে, কিন্তু তার বন্ধু বলে সে ক্যারেক্টারটা লঞ্চ করলেও নতুন ভাবে নতুন নামে করবে। তখন ম্যাগি জেফকে কল করে জেনিকে নিয়ে আসার কথা বলে। তখন জেফ ম্যাগিকে তার বন্ধুর কথা বলে এবং সে বলে তার বন্ধু কমিক কোম্পানির থ্রু গ্রিজলি কিং এর ক্যারেক্টারটা লঞ্চ করবে। তখন জেফের পাশ থেকে তার বন্ধু বলে সেই ক্যারেক্টারটা লঞ্চ করার কথা বলেনি, নতুন নামে লঞ্চ করার কথা বলেছে। এই কথা বলে জেফের বন্ধু সেখান থেকে চলে যায়। ম্যাগি প্রথম থেকে জেফের জব নিয়ে টেনশনে ছিল। এই কথা শুনে ম্যাগি আরো রেগে যায় আর জেফকে কোনো একটা ছোটখাটো জব করার পরামর্শ দেয়। এমনই হিটেড আর্গুমেন্টের মধ্যেই হঠাৎ করে ম্যাগির অ্যাক্সিডেন্ট হয় আর ম্যাগি মারা যায়। পরের দিন ম্যাগির ফিউনারালে জেফের বাড়ির কিছু লোক যায় আর জেফ অনেক আগে আঁকা একটি ফ্যামিলি পেন্টিং বানায়। সেই পেন্টিংটা ম্যাগির বাবাকে দেখায়। তারপর জেফ সবার সামনে দাঁড়িয়ে একটি ইমোশনাল স্পিচ দিতে শুরু করে আর তখনই পেন্টিংটা সামনে থাকা একটা মোমবাতি পড়ে যায় আর পেন্টিংটায় আগুন ধরে, কিন্তু অদ্ভুতভাবে পেন্টিংটায় শুধু জেফের সাইডটাতেই আগুন লেগেছিল। এই দৃশ্যে ঘরে থাকা সব লোকের সঙ্গে সঙ্গে জেফও অবাক হয়ে যায়। ম্যাগির বাবা সন্দেহ করে জেফ ইচ্ছাকৃত ম্যাগিকে খুন করেছে, যাতে ম্যাগির মৃত্যুর পর ম্যাগির সকল সম্পত্তি জেফের হয়ে যায় এবং জেনিকে নিয়ে সে একটি ऐशो আরামের জীবন যাপন করতে পারে। এরপর ম্যাগির বাবা ম্যাগির মৃত্যুর ওপর একটি ইনভেস্টিগেশন শুরু করে আর আমরা সেই সঙ্গে দেখতে পাই রাতের বেলায় জেফ যখন ঘুমায় তখন সে একটি ভয়ানক স্বপ্ন দেখে। স্বপ্নে জেফ দেখতে পায় অ্যাটিকের গেট থেকে একটা ভয়ানক লোক বেরিয়ে আসছে। সে উল্টো ভাবে হাতের উপর ভর দিয়ে জেফের দিকে এগিয়ে আসছে এবং জেফকে খুন করার চেষ্টা করছে। তখন জেফের চোখ খুলে যায় আর সে দেখতে পায় তার সামনে একটি জোকার দাঁড়িয়ে আছে। তারপর আবার জেফ চমকে লাফিয়ে ওঠে ও আমরা বুঝি দুটোই জেফের ভয়ানক স্বপ্ন ছিল। এরপর জেফের একদম সকালে ঘুম ভাঙে আর সে তার মেয়ের জন্য খাবার অর্ডার করে। আর এমন সময় ম্যাগির বাবাও বাড়িতে আসে। সে জেফকে জেনির কাস্টাডির পিটিশন দিয়ে বলে যে সে তার মেয়ের শেষ ইচ্ছে পূরণ করবে, কারণ ম্যাগির শেষ ইচ্ছেটাই ছিল জেনিকে তার সঙ্গে রাখা। ম্যাগির বাবা ক্লিয়ার জানিয়ে দেয় যে সে
জেনিকে নিয়ে যাবে ও তার জন্য জেফকে 72 আওয়ার্স টাইম দিয়ে সেখান থেকে চলে যায়। আর এমন সময় জেনির বেবিসিটার সামান্থা সেখানে আসে। জেফ জেনিকে তার কাছে রেখে সেই বন্ধুর অফিসে চলে যায়। সেখানে জেফের সঙ্গে অ্যালেন নামে একজন ব্যক্তির পরিচয় হয়, যে একটা ডার্ক প্রজেক্ট নিয়ে কাজ করছিল। বন্ধুরা, আমরাও চেষ্টা করি আপনাদের কাছে এমন ডার্ক থিওরি তুলে ধরতে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনকে সাবস পূরণ করতে সাহায্য করবেন। তো চলুন আবার মুভিতে ফিরে আসা যাক। অ্যালেন এমন একটি কমিক বুক বানাতে চেয়েছিল যা ডার্কনেসকে রিপ্রেজেন্ট করে, আর এই সব বিষয় নিয়ে সে জেফের বন্ধুর সঙ্গে আলোচনা করছিল। এরপর অ্যালেন সেখান থেকে চলে যাওয়ার পর জেফ তার বন্ধুর কাছে ইঙ্কিং এর জব চায়, অর্থাৎ কোম্পানিতে কমিক আর্টিস্টের জব চায়, আর তার বন্ধুও রাজি হয়ে যায়। এরপর জেফ বাড়িতে ফিরে এসে সামান্থাকে জব পাওয়ার কথা জানায় এবং সামান্থাও তাকে কংগ্রাটস করে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর মুভিতে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। জেনি তখন নিজের ঘরে শুয়েছিল এবং সে সাডেনলি তার জানলায় কালো একটা অবয়ব দেখতে পায়। অন্যদিকে জেফ নিজের স্টুডিওতে বসে স্কেচ নিয়ে কিছু কাজ করছিল। এমন সময় সে বাইরে কিছু আওয়াজ শুনতে পায় ও চেক করার জন্য জানলা খুলে বাইরে দেখে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এই কারণে জেফের কিছু একটা হয়ে যায়, মানে সে কাইন্ড অফ ট্রান্স স্টেটে চলে যায় এবং অদ্ভুত একটি ডিমনিক ফিগার ড্র করে। পরের দিন সকালে জেফ তার বন্ধুর অফিসে গিয়ে কাজ করতে শুরু করে এবং সেখানে অ্যালেনও ছিল। আর সে জেফের আঁকা স্কেচটি দেখে খুবই খুশি হয়, কারণ তার কমিকের জন্য সে এমনই একটি ডার্ক ক্যারেক্টার খুঁজছিল। আর সে তখনই জেফকে খুব প্রেস করতে শুরু করে ও দুজনেই অ্যালেনের ক্যাবিনে বসে সেই স্কেচটি আঁকা নিয়ে আলোচনা করতে থাকে। এরপর অ্যালেন জেফকে বলে যে এবার থেকে সে যা স্বপ্নে দেখবে তার স্কেচ বানাতে ও অন্যদিন তাকে দেখাতে। এরপর জেফ বাড়িতে চলে আসে ও সেই অদ্ভুত ডিমনিক ফিগারের স্কেচ বানাতে শুরু করে। অন্যদিকে আমরা জেনিকে দেখতে পাই, সে নিজের রুমে ঘুমিয়েছিল। তখন তার রুমে আমরাও সেই জোকারকে দেখতে পাই এবং জেনি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে তা দেখতে পেয়ে ভীষণভাবে ভয় পায় ও চিৎকার করতে শুরু করে, কারণ জোকারটি দেখতে সত্যি খুব ভয়ানক ছিল। সত্যি গাইস, দিস সিন ওয়াজ রিয়েলি স্পুকি, ইটস গিভ মি চিলস এট দ্যাট পয়েন্ট। তো চিৎকার শুনে জেফ ও জেনির রুমে চলে আসে এবং তাকে সান্ত্বনা দিয়ে তার পাশেই শুয়ে পড়ে। জেফ ভাবে যে হয়তো ম্যাগির মারা যাওয়ার কারণে জেনি লোনলি ফিল করছে, তাই সে পরের পুরো দিনটা জেনির সঙ্গে কাটিয়ে দেয়। আর এই পুরো সময়টা জেফ জেনির সঙ্গে খেলাধুলা করে এবং জেনিকে বিভিন্নভাবে এন্টারটেইন করার চেষ্টা করতে থাকে। আর ঘুমানোর আগে সে জেনির ঘরে একটি সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করে। জেফ বাইরে এসে দেখতে পায় ম্যাগির বাবা তার সঙ্গে দেখা করতে এসেছে। তিনি জেফকে বলেন যে তিনি জেনিকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, আর সেই সঙ্গে তিনি এও বলেন যে তার মনে হয় ম্যাগির মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা প্রি প্ল্যান্ড মার্ডার ছিল এবং তিনি এই ব্যাপারে ইনভেস্টিগেশনও শুরু করেছেন। এসব বলে তিনি তখন সেখান থেকে চলে যান। মুভির এই পর্যায়ে এসে আমরা জেফ ও সামান্থাকে একসঙ্গে দেখতে পাই। তারা জেনিকে একটি পার্কে ঘুরতে নিয়ে এসেছিল। এখানে জেফ সামান্থাকে বলে যে সে জেনিকে নিয়ে ম্যাগির বাবার বাড়িতে শিফট করে যাবে। এমন সময় পার্কে একটি জায়গায় কিছু লোক জড়ো হয়ে পুতুল নাচ দেখছিল, আর যখনই জেফের দৃষ্টি সেদিকে পড়ে জেফ হ্যালুসিনেট করতে শুরু করে এবং তার মনে হতে থাকে যেন সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে এবং তাকে মারতে চায়। এই ঘটনার পর জেফ জেনিকে নিয়ে বাড়িতে চলে যায় ও জেনিকে তার রুমে নিয়ে আসার পরে সামান্থার সঙ্গে কথা বলতে থাকে। এমন সময় হঠাৎই সামান্থা জেফকে কিস করে। আসলে সামান্থা জেফকে ভালোবাসতো, কিন্তু সামান্থা জেফকে সরি বলে সেখান থেকে চলে যায়। এর পরদিন যখন জেফ মেট্রোতে করে অফিসে যাচ্ছিল তখন সে আবার হ্যালুসিনেট করতে থাকে ও সেই জোকারটাকে আবার দেখতে পায়, আর জোকার তাকে মারতে ছুটে আসে। ঠিক এমন সময় জেফের হুঁশ ফিরে আসে ও সে দেখে যে সে পাবলিকের মাঝে দাঁড়িয়ে আছে। অফিসে গিয়ে জেফ অ্যালেনের সামনে বসে সেই জোকারের স্কেচ বানাতে শুরু করে ও সেই স্কেচ দেখে অ্যালেনের একটি স্টোরি মনে আসে ও সে সেই স্টোরিটি জেফকে বলতে শুরু করে। অ্যালেন বলে যে যাদের মৃত্যুর আগে অতৃপ্ত ইচ্ছে থেকে যায় তাদের আত্মা কোনো খেলনা বা বিলঙ্গিংস এর সাথে অ্যাটাচড হয়ে যায়। অন্যদিকে আমরা জেনিকে দেখতে পাই, সে তার জানলা দিয়ে সেই জোকারকে দেখতে পায় ও অ্যাটিকের গেট খুলে
তার মধ্যে চলে যায়। এমন সময় সামান্থা যখন জেনিকে খুঁজতে অ্যাটিকের কাছে যায়, তখন অ্যাটিকের দরজা আপনা থেকে বন্ধ হয়ে যায়। সামান্থা দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দরজাটি কিছুতেই খুলছিল না। সে তখন জোরে জোরে জেনিকে ডাকতে শুরু করে ও দরজাটা কিছু সময় পর নিজে থেকেই খুলে যায় এবং জেনি সামান্থাকে অ্যাটিকে আসার জন্য বলে, কিন্তু জেনির পেছনে সেই জোকারটাও দাঁড়িয়েছিল। এমন দৃশ্য দেখে সামান্থা ভীষণভাবে ভয় পায় ও তক্ষুনি অ্যাটিক থেকে বেরিয়ে ডোর লক করে সিঁড়ির উপর বসে পড়ে। যখন জেফ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে, তখন সামান্থা জেফকে সবকিছু খুলে বলে। এরপর জেফ অ্যাটিকের গেট ভালোভাবে বন্ধ করে দেয় ও নিজের ঘরে চলে এসে দেখে যে তার সব স্কেচ রং লাগানো ছেঁড়া অবস্থায় ফ্লোরে পড়ে আছে। এসব দেখে জেফের মনে হয় সবই তার মেয়ে করেছে। যখন সে জেনিকে এর ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন জেনি তা অস্বীকার করে। পরের দিন জেফ অ্যালেনের কাছে যায় ও তাকে জানায় যে জেফের মেয়ের জন্য সব স্কেচ নষ্ট হয়ে গিয়েছে এবং সে আবার নতুন করে তা বানিয়ে দেবে। অ্যালেন বুঝতে পারে যে এই সব জেফের মেয়ের কারণে হয়নি, বরং জেফের বাড়িতে থাকা সেই এন্টিটির কাজ। অ্যালেনের পুরো বিশ্বাস ছিল যে জেফের বাড়িতে যে এন্টিটি রয়েছে তা ম্যাগির আত্মা ছাড়া অন্য কারো নয়। এরপর অ্যালেন জেফকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয় ও সেজন্য একটি বক্স দেয় ও বুঝিয়ে বলে যে তাকে জেফের স্ত্রীর সঙ্গে কথা বলতেই হবে আর এই বক্সের সাহায্যে সে তা করতে পারবে। এরপর অ্যালেন জেফকে যোগাযোগ করার রিচুয়াল ভালোভাবে বুঝিয়ে দেয়। জেফ সেই বক্স নিয়ে বাড়িতে চলে আসে এবং একটি ড্রয়ারে রেখে দেয়। অন্যদিকে সামান্থা জেনিকে খেতে দেওয়ার পরে জেফের সঙ্গে বসে কথা বলতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই জেনির গলায় খাবার আটকে চোখ করতে শুরু করে। জেফ সামান্থাকে এমার্জেন্সি হেল্পলাইন 911-এ কল করতে বলে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাই উপরে ঝুলতে থাকা একটা শ্যান্ডেলিয়ার নিজে থেকে খুলে সামান্থার মাথার পেছনে আঘাত করে ও সে বেহুশ হয়ে যায়। পরের দিন জেফের বাড়িতে কিছু পুলিশ আসে ও সামান্থাকে জিজ্ঞাসাবাদ করে। ইন্টারোগেশন শেষ হওয়ার পর পুলিশ নিচে চলে যায় ও সামান্থা সেই জোকারটিকে আবারও নিজের রুমে দেখতে পায়। সেই জোকারটি চাদরের সাহায্যে সামান্থাকে সাফোকেট করে ও হঠাৎই সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর জেফ অ্যালেনের সেই বক্সের সাহায্যে সমস্ত রিচুয়াল করে ম্যাগির আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করে। আর বন্ধুরা, মুভির এই পর্যায়ে আমরাও শিওর হয়ে যাই যে জোকারটি আসলে একটি খেলনা ও ম্যাগির আত্মা সেটিকে পজেস করে আছে। জেফ ম্যাগির কাছে বারবার রিকোয়েস্ট করে বলে তাকে ও তার মেয়েকে ছেড়ে দিতে। এরপর আমরা দেখতে পাই জেফ তাদের ফ্যামিলি উকিলের সামনে স্বীকার করে যে জেনির কাস্টাডি ম্যাগির বাবাকে দিতে সে রাজি। যখন সে বাইরে আসে তখন ম্যাগির বাবা জেফকে জানায় যে তারা খুব শীঘ্রই ম্যাগির আসল হত্যাকারীর ব্যাপারে জানতে পারবেন। ম্যাগির মৃত্যু আসলেই কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ম্যাগিকে হত্যা করা হয়েছিল। ম্যাগির যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির ইনফরমেশন তারা পেয়েছেন ও তার ড্রাইভারের ব্যাপারে কিছু সময়ের মধ্যেই জানতে পারবেন। এরপর ম্যাগির বাবা জেনিকে নিতে যায় ও জেফ অফিসে যায়। এমন সময় ম্যাগির বাবার ফোনে একটি নোটিফিকেশন আসে। এই মেলটি দেখে তিনি ভীষণভাবে বিস্মিত হন আর ঠিক তখনই পেছন থেকে তার উপরে কেউ হামলা করে দেয় ও সেই কারণে তিনি সিঁড়ি থেকে পড়ে যান। আর তখনই যে বাড়ি ফিরে আসে ও ম্যাগির বাবার ফোন তুলে সেই মেলটি দেখতে পায়। আর এখানেই আসে আসল টুইস্ট। আসলে ম্যাগির হত্যাকারী আর কেউই নয়, সে হলো সামান্থা। আর সামান্থাও দেখতে পায় যে জেফ সবকিছু জেনে গিয়েছে ও সামান্থা সবকিছু খুলে বলতে শুরু করে। সে বলে জেফকে সে ভালোবাসে। ম্যাগি আর জেফকে একসঙ্গে দেখলে তার জেলাস ফিল হতো। এরপর সামান্থা সেখান থেকে একটা কাচের টুকরো তুলে নেয় ও জেফকে মারার চেষ্টা করে, কিন্তু পেছন থেকে ম্যাগির আত্মা সামান্থাকে গলা ধরে উপরে তুলে নেয় এবং সামান্থার হাতে থাকা কাঁচ দিয়েই তাকে হত্যা করে। এরপর যখন জেফকে মারার জন্য এগিয়ে আসে তখন জেনি ওপর থেকে চেঁচিয়ে ওঠে ও অ্যাটিকের জানলার কাছে গিয়ে বসে পড়ে। জেনিকে অ্যাটিকে যেতে দেখে জেফও তার পেছন পেছন অ্যাটিকে চলে যায় আর সেখানে ম্যাগির আত্মা এসে হাজির হয়। আর জেনি তার মা বাবাকে বলে যে তোমরা যখন নিজেদের মধ্যে ঝামেলা করো তখন আমার একটুও ভালো লাগে না। জেনি বলে আমি তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই, দুজনকেই আমি ভালোবাসি। জেনি এই কথা বলতে বলতে তার পা ফিসলে যায় ও উপর থেকে পড়ে যেতে লাগে। জেনিকে বাঁচানোর জন্য জেফও জানলা দিয়ে ঝাঁপ দেয়। যখন জেনিকে নিয়ে নিচে পড়ে যাচ্ছিল তখন জেফ তার মেয়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ঝলক দেখতে পায়, যা দেখে আমরাও বুঝতে পারি জেফ আসলে তার মেয়েকে খুবই ভালোবাসতো। আর ম্যাগিও অবশেষে তা বুঝতে পারে আর সে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই
জেফের চোখ খোলে ও নিজের মেয়েকে নিজের কাছেই দেখতে পায়। আর জেনি বলে যে আমাদের দুজনকে মম বাঁচিয়ে দিয়েছে। তো তারা দুজন সেখান থেকে চলে যায় ও মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা মুভিটির বিষয়ে কিছু আলোচনা করব। মুভির কাহিনীটি স্ট্রেট ফরওয়ার্ড ছিল। এখানে ফ্যামিলিতে চলতে থাকা ঝগড়া ঝামেলা কিভাবে একটি বাচ্চাকে এফেক্ট করে তা দেখানো হয়েছে। এছাড়াও বাবা ও মেয়ের মধ্যে থাকা বন্ডিং ও লাভ এবং একজন মায়ের সন্তানের প্রতি থাকা ভালোবাসা ও ত্যাগের কাহিনী তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন।